হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আমি রুম্পা। আজকের রেসিপি হলো মেথির শাক বড়ি বেগুন দিয়ে ভাজা। চলো ভিডিওটা শুরু করি। আজকে মেথির শাক নিলাম, এই যে কেটে রাখা ধুয়ে নিয়েছি। এইবারে দেব বেগুন, ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। আর দিয়ে নিয়েছি হাতে করা বিউলির ডালের বড়ি, এগুলো দোকানেই পাওয়া যায়। আর ফোড়নের জন্য নিয়েছি একটু সাদা সর্ষে আর একটা কাঁচা লঙ্কা। তোমরা এখানে চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি সবার ভালো লাগবে। প্রথমেই কড়া বসিয়ে দিলাম, কড়াটা একটু গরম হোক। কড়াটা আমার এখানে গরম হয়ে গেছে। এবারে দেবো এর মধ্যে অল্প একটু সর্ষের তেল, বেশি তেল আমি এখানে ব্যবহার করছি না। তো চলো দেখতে থাকো। এইবার দিলাম ফোড়নের জন্য একটা কাঁচা লঙ্কা, সর্ষে আমি ব্যবহার করছি সাদা সর্ষে, তোমরা চাইলে কালো করতে অসুবিধে নেই। ফোড়নটা একটু হয়ে এলে এর মধ্যে আমি মেথির শাকটা দিয়ে দেবো। আর হ্যাঁ, তোমরা ভাবছো বেগুন আর বড়িটা কেন ভাজলো না, আমি ওটা আলাদাভাবে ভাজবো। তো এখানে দেখতেই পাচ্ছ আমি মেথির শাকগুলো দিয়ে দিচ্ছি। মেথির শাকগুলো দেওয়ার পর আমি একটু অল্প নুন দিয়ে দেব। নুন দিলে মেথির শাক থেকে যে জলটা বেরোবে সেই জলেতেই রান্না হবে। আলাদা করে কোনো রকম জল আমি এখানে দেব না। আর শীতের এই মেথির শাক খেতে বন্ধুরা কার কার ভালো লাগে অবশ্যই জানিও, বেশ সুন্দর লাগে। আর আমাদের দেখবে কোনো সর্দি কাশি বা জ্বরের সময় না একটু মুখটা টেস্টটা কোনো খাবারের পাওয়া যায় না, ওই সময়টা যদি তুমি এটা খেতে পারো না, হালকা একটু তিতকুটে ভাবও থাকে আর খুব নয়, মানে একটু হালকা থাকে, বেশ ভালো লাগে, মুখটা ছেড়ে যায়। তো এখানে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিলে কি বলো তো, শাক থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে আসবে। তো দেখছো কীরকম শাকটা অনেকটা কমে গেল আর জলও বেরিয়ে গেল। এইবারে আমি আর একটা কড়া বসাবো পাশের ওভেনটায় আর একটা কড়া বসিয়ে দিলাম। ওর মধ্যে একটু বেশি করেই তেল দিচ্ছি, কারণ বড়ি বেগুন দুটোই ভাজা হবে। আর বড়িতেও একটু তেল লাগে বুঝলে বন্ধুরা, আর বেগুনে অত তেল লাগেই জানো। তেলটাই গরম হয়ে যাক। তেলটা এখানে গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবারে আমি দিয়ে দেবো বিউলির ডালের বড়িগুলো। তোমরা অন্য বড়িও ব্যবহার করতে পারো, আমি যেহেতু এগুলো পেয়েছি তাই এটাই ব্যবহার করছি। আর এই বড়ির টেস্টটা বন্ধুরা একটু অন্যরকম হয়, বেশ ভালো লাগে। বড়িগুলো আমি এখানে লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো এখানে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার বড়িগুলো একে একে একটা বাটির মধ্যে তুলে দেব।
বড়ি ভাজা কমপ্লিট। এবার ওই তেলের মধ্যেই আমি দেব কুচিয়ে রাখা বেগুনগুলো, আমি আগে থেকেই কেটে রেখে দিয়েছিলাম। বেগুনগুলো কেটে রেখে দিয়েছিলাম, সেইগুলোই ভেজে নিচ্ছি লাল লাল করে। শীতের মধ্যে এই শাকটা খেতে খুব ভালো লাগে। আর একটু দিয়ে দিলাম হলুদ, নুন আর দিচ্ছি না শাকে, আমি বেশ খানিকটা নুন দিয়েছিলাম, নুন আর বেগুনের মধ্যে দিচ্ছি না। শাকটা মোটামুটি ভাজা হয়েই এসছে, দেখতেই পাচ্ছ। কতটা শাক ছিল বন্ধুরা, দেখেছো? নুন পড়তে জল বেরিয়ে শাকটা একদম কমে গেল। তোমরা চাইলে একটু বেশি করে শাকও দিতে পারো, কারণ যদি বেশি খেতে লাগে বা বাড়িতে অনেক লোক থাকে, সেক্ষেত্রে শাকটা একটু বেশি নিতে হবে, নাহলে অনেকটা কমেই যাবে। এখানে আমার বেগুনগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে এসছে, আর একটু ভাজবো। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এইবার ওইদিকে শাকটাও হচ্ছে। শাকের মধ্যে আমি দিয়ে দিলাম বেগুন, আর বড়িগুলো আমি একটু গুঁড়িয়ে নিয়েছিলাম, ভেঙে ভেঙে, খুব গুঁড়ো করিনি, ভেঙে ভেঙে নিয়েছি। দিয়ে শাকের সঙ্গে মিশিয়ে দেব। আর লাস্টে অল্প একটু 2-3টে দানা চিনি দেব। তোমরা চাইলে নাও দিতে পারো, আমি চিনি দিয়েছি অল্প, খুব সামান্য, টেস্টটাকে ব্যালেন্স রাখার জন্য। শাক আর নিরামিষ তরকারিতে দেখবে একটু অল্প একটু চিনি না পড়লে টেস্টটা ঠিক আসে না, আমার যেটা মনে হয়। তোমরা চাইলে নাও দিতে পারো। আর তোমরা যদি চাও এই কড়াতেই আগে বেগুন বড়ি ভেজে নিতে পারো, অসুবিধা নেই। আমি আলাদা করে ভেজেছি। যদি তোমরা আগে বড়ি আর বেগুন ভাজতে চাও, সেক্ষেত্রে আগে ওগুলো ভেজে নিয়ে তারপরে করতে পারো। তো আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দেব। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আমার মেথির শাক রেসিপি একদম তৈরি, দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে। বাড়িতে অবশ্যই ট্রাই করো ভালো লাগলে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট, লাইক করো। টাটা, আবার দেখা হবে পরের একটা রেসিপি নিয়ে।